প্রাণভাসী মানুষের পাশে দাঁড়াতে এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছাতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতেও ট্রাক বোঝাই করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, কসবা সহ বন্যা কবলিত বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হয় ছাত্ররা। তবে শিশু খাদ্যের হাহাকার বেশি। জনগণকে পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সারাদিন ত্রাণ সংগ্রহের পর টিএসসি ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। কেউ ব্যাগে ভরছেন চিড়ামুড়ি, তো কেউ খাবার স্যালাইন। টিএসসি থেকে রাতেই ফেনীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি, শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশ্যেও ছেড়ে যায় ট্রাক। এখন আমাদের তৃতীয় ট্রাকটি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রা করছে এবং তার পরবর্তীতে আমার একে একে লক্ষ্মীপুর এবং আখাউড়া বা কসবা ওই অঞ্চলটার জন্য হচ্ছে যে যাত্রা করবে। রাতভর এই প্যাকেজিংয়ে অংশ নিয়েছে ছাত্রীরাও। আন্দোলনের মতো এটিও তাদের কাছে একটি যুদ্ধ। যেগুলো খুব এসেনশিয়াল জিনিসপত্র, তো সেগুলো যখন তাদের কাছে পৌঁছাবে আমরা মনে করি যে তারা একটু কমফোর্ট ফিল করবে। এবং আমরা হচ্ছে প্রতিটি গাড়িতে হচ্ছে 700 থেকে 800 বস্তা করে ত্রাণ আমরা লুট করেছি। শুকনো খাবার, পোশাক সহ বন্যা কবলিত স্থানের জন্য যা যা প্রয়োজনীয় সবই পাওয়া যাচ্ছে। তবে শিশু খাদ্য নিয়ে বেশ বিপাকে সমন্বয়করা। যেটা সবচেয়ে কম এসেছে শিশুদের খাদ্য, তারপর হচ্ছে আপনার শিশুদের পোশাক, এছাড়া হচ্ছে খেজুর। এই বন্যা কবলিত অঞ্চলে কিন্তু খেজুর খুব বেশি কাজে দেয়, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি দরকার। শুক্রবারও অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ। এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যা দুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।